বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وعليه اللهم صل على سيدنا محمد نبينا ऐ चेहराए ज़ेबाए तू रश्क बुतानी आज़री हर चंद वस्फ़त में कुनम दर हुस्न ज़ाबाला तेरी अल्लाहुम्मा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मशहूदा इल्लल्लाह ला माबूदा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाह त्रिभुवनेर प्रिय मोहम्मद एलोर दुनियाय रे सागर बिजोदी आय रे सागर। देखी शेषबारेर मतो जार যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ঈমানি আওয়াজে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় আয় রে সাগর আকাশ দেখবি যদি আয় রে সাগর অধ্যকার গোলামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একতা সঙ্গের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা সহযোগিতায় জনাব মোহাম্মদ জামাল উদ্দিন ব্যাংকার ভাইয়ের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ঈমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি 16 নং কচুয়াই ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান
জননেতা আলহাজ এস এম ইনজেমামুল হক জসিম সাহেবের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান, যিনি আকর্ষণ হিসেবে তশরিফ আনবেন, হাজারো আলেমের উস্তাজ, সুন্নিয়তের এক উজ্জ্বল নক্ষত্র, মুনাজির আহলে সুন্নাত, ফখরুল ওয়াইজিন, আফতাবে খিতাবত, খলিফায়ে দরবারে আলা হজরত, মুহাদ্দিস আহলে সুন্নাত, হুজুর আল্লামা মৌলানা মুফতি ফরিদুল আলম রিজভী সাহেব মদ্দা জিল্লুহুল আলী হুজুর, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হুজুর আল্লামা মৌলানা মুহাম্মদ কামরুজ্জামান কাদেরী মদ্দা জিল্লুহুল আলী, নাতে রসুলের খেদমত যিনারা পরিবেশন করেছেন, শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র, শায়ের আহলে সুন্নাত, শায়ের মুহাম্মদ আহসান হাবিব আল কাদেরী মদ্দা জিল্লুহুল আলী, শায়ের আহলে সুন্নাত, শায়ের মাওলানা মেরাজ রেজা আল কাদেরী মদ্দা জিল্লুহুল আলী, বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত মান্যবর ইউপি সদস্য মোহাম্মদ ফুরকান মেম্বার সাহেব, সাবেক মেম্বার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক ও দরবারে বিনম্র চিত্রে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে রব দয়া করে আমাদের মতো গুনেহগারদেরকে আজকের জান্নাতের বাগানে বসার সৌভাগ্যটুকু করে দেওয়ার মাধ্যমে নিজেদের নেকির পাল্লা ভারী করার একটা সুবর্ণ সুযোগ দান করেছেন। ওই আল্লাহর দরবারে মন খুলে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, আয়োজন করার জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা যারা মাহফিলে উপস্থিত হব, যারা উপস্থিত হয়েছিলাম, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে ক্ষমা করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই মুহূর্তে এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকজনের দুয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার নিবেদন, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার কাছে ছোট্ট একটি নিবেদন রাখবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আর একটু ছোট করে বলেন তো দেখি। এই মাহফিলটা বসেন আপনারা, এই মাহফিলটা
গত বছরও হয়েছে, এই বছরও হচ্ছে। আল্লাহ যদি কবুল করে কিয়ামত পর্যন্ত বিভিন্ন কাউকে দিয়ে করিয়ে যাবে। আমাদের ধর্মের নাম কি? আমি বলবো আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে। আমাদের ধর্মের নাম কি? এই বিশ্বে, এটা কথাটা মাথায় এবং মনে গেঁথে ফেলে, এই বিশ্বের আসমানের নিচে জমিনের উপরে সর্বদিকে কোয়ালিটিগতভাবে, ডিফেন্সগতভাবে, স্ট্যান্ডার্ডগতভাবে সর্বগুণে গুণান্বিত হিসেবে বিবেচিত শিক্ষিত সুন্দর মনের মানুষের কাছে শ্রদ্ধার জায়গা যে ধর্ম স্থান করে নিয়েছে, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলতে হবে। এটার নাম, এই কথাটা যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। কেনই বা হবে না? কারণ ধর্ম দেনেওয়ালা আল্লাহ। ওই যে বললাম, সওয়াব কামাইতে কিপটামি করেন না, জোরে সবাই মিলে। ধর্ম দেনেওয়ালা আল্লাহ, ধর্মের নাম বাছাই করনেওয়ালা আল্লাহ, ধর্ম সাজাই দেনেওয়ালা আল্লাহ, জন্মটা মেনটেন করনেওয়ালা আল্লাহ। কোন আল্লাহ? যিনি সবকিছুই জানেন। 2050 সালে এই পৃথিবীর ডিমান্ড কি কি থাকবে আমাদের জানা না থাকলেও তিনার জানা আছে। তো 50 সালেও যেহেতু ধর্মটা থাকবে, তিনি সেই ধর্মটাকে সেইভাবে কোয়ালিটি করে দিয়েছেন যেন 50 সালের পটিয়ার চেহারা পাল্টায় যাবে, ইসলামের চেহারার যেন পাল্টানোর প্রয়োজন না হয়। আর একটু জোরে বলতে হবে। দুইটা কথা শেষ করলাম, তৃতীয় নম্বর কথা, কারণ এগুলা যদি বেসিক জিনিস আমরা না বুঝি, ওই শুনাই থেকে যাব, পরিবর্তনটা হবে না। পরিবর্তন চান আপনারা? কি বলেন আপনারা? পরিবর্তন চাই? তাহলে আসুন একটা কথায় আসি, অন্যের পরিবর্তন পরে, আগে আমি নিজের পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। সিডেঙ্গে মানুষ তাইলে মাইতু, আর রোহিঙ্গা তাইলে চুপ করি থাকু কেন? ঠিক আছে না? চাই সিডেঙ্গে যারা আছেন একবার হন সুবহানাল্লাহ। ইয়াত আওয়াজ বাড়ি গিয়ে এদের একবার বলেন মারহাবা। আসুন, বিশ্বাস করেন ভাই, পৃথিবীতে ইসলামের মতো বেক কথা তার হন্য ভারির বুঝতে লাগুন তো হিসাব। ওনারা বহুত কিছু হয়ে ফেলে তারিবেন, আরা হন্য ভারি, আর তো 158 বাবি এর একখান হতা হম বলা দেন হইম একখান ফেসবুক ইউটিউবত যাই রইছে বুধ আর একখান এক মাহফিলে থইলাম দে 5 ওয়াক্ত নামাজ ফরম পড়তুনু ওরে জামিলে, কিন্তু হতান হইলাম দে কি বদ্দা 5 ওয়াক্ত নামাজ ফরম পড়তুনু ভাই, তুই 4 ওয়াক্ত পড়, 4 ওয়াক্ত না পারলে তুই 3 ওয়াক্ত পড়। আচ্ছা 3 ওয়াক্ত যদি না পারস তুই 2 ওয়াক্ত পড়, 2 ওয়াক্ত যদি তোর টাইমে নয় 1 ওয়াক্ত দি শুরু করছ না ভাই। কারণ আর ইমান হদ দে যে 1 ওয়াক্ত নামাজের প্রেমত ফরি যাব, এটা অটোমেটিক 2 ওয়াক্ত যাইব, 3 ওয়াক্ত যাইব, আল্লাহ চাইলে একদিন তাইজ্জত ওয়ালা হয়ে যাব। সুবহানাল্লাহ। কথা আসিল দিয়েন বানাই দি দে আর যুবক ভাই কল বুঝত তো কি হইতাম চাই কেন মাথা না বাজ আসিল দে আ বানাই দি দে বা। তো কিছু কিছু কথা আমি স্কিপ করব, এটা আপনারা একটু বুঝে নেবেন ইনশাআল্লাহ। সাপোর্ট দিতে পারবেন ইনশাআল্লাহ? সাপোর্ট দিতে পারবেন ইনশাআল্লাহ? বিশ্বে ভ্রমণে ইসলাম যেখানে উপস্থিত হয়েছে সেখানে অন্যরা বাধ্য হয়েছে। ইসলাম যেখানেই দাঁড়িয়েছে অন্যরা মাথা নত করতে বাধ্য হয়েছে। একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। সেই ইসলাম আমরা পেয়ে মাথা নিচু করে থাকার তো মানে হয় না। যে ইসলাম যেখানে গিয়েছে মাথা উঁচু করেছে, সেই ইসলাম পেয়ে আমরা তো মাথা নিচু করার কোনো মানে হয় না। যেহেতু মাথা নিচু হয়েছে তার মানে মাঝখানে ঝামেলা কোনো না কোনো একটা জায়গায়।
এবার বলেন, ডাক্তারের কাছে যখন যাই আমরা, ডাক্তার আমাদেরকে প্রথমে চেক আপ করে বুঝতে পারলে তো ওষুধ দিয়ে দেয়। কিন্তু যদি দেখে যে আমাদের অবজারভেশনের সাথে ওনার অবজারভেশনের কোনো মিল হচ্ছে না, আমি ভালো ডাক্তারদের কথা বলছি, ওনার কিছু অল্প চেক আপ দেয়, ওনার সন্দেহটার সাথে যেন রিপোর্টের মিল খুঁজে পাওয়া যায়। কারণ মেডিসিনটার দুইটা প্রতিক্রিয়া থাকে, আমার ডাক্তার ভাইয়ের আমার চাইতে ভালো জানে। একটা হচ্ছে ভালো প্রতিক্রিয়া, আর একটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। আজকে যেটা আপনি আমি ওষুধ খাচ্ছি, এটার ভালো কাজও করছে, কিছু কিছু নেগেটিভ সাইডও অনেক সময় করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আগে রোগটা বের করতে হবে, তারপরে না ওষুধ। কি বলেন আপনারা, ঠিক কিনা? আসুন আমি আপনাদেরকে এখন খুব দ্রুত গতিতে নিয়ে যাব। আশা করি আপনাদের মনের যোগটা প্রস্তুত থাকবে, থাকবে তো ইনশাআল্লাহ। যাদের যাদের প্রস্তুত আছে একবার বলেন মারহাবা। ধর্মের নাম ইসলাম। বলেন ধর্মের নাম ইসলাম। ধর্মের নাম ইসলাম। এটা কি গরু ছাগলের জন্য নাকি পশু পাখির জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। তাহলে এই মানুষের জন্য ধর্ম, ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ইসলাম, ইসলামটা মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার ইসলাম ধর্মটার দরকার কি, আগে এই জিনিসটা একটু বুঝতে হবে। ইসলাম ধর্মের দরকারটা কি? এই জায়গায় তো লাগছে ফ্যাস, এই জায়গায় তো লাগছে ফ্যাস। আমরা শব্দের মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। ইসলাম ধর্মের কাজ হচ্ছে অমানুষকে মানুষ বানানো। সুবহানাল্লাহ বলেন না? অমানুষকে, জোরে বলেন, অমানুষকে মানুষ বানানো। এবার বলেন, যে যে ধর্মেই পালন করুক না কেন, প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। সুবহানাল্লাহ জোরে বলেন না? এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের সৌন্দর্য। নবী বলছেন, তোমার ঘরের দরজায় যদি কোনো ভিক্ষুক আছে, জিজ্ঞেস করিও না কোন ধর্মের মানুষ, পারলে সামর্থ্য অনুযায়ী সাহায্য করে ফেলো। সুবহানাল্লাহ, এটাই ইসলাম। আসুন, ধর্মের কাজ হচ্ছে অমানুষকে। এবার এখন বললে আপনারা সব বুঝতে পারবেন। যেই যে ধর্মে পালন করুক না কেন, প্রত্যেকটা ধর্মের কিছু নিয়ম নীতি আছে না, আদেশ নিষেধ আছে না? যে যে ধর্মে পালন করে সবাইকে জিজ্ঞেস করেন, আপনি কি কি চাচ্ছেন, কি কারণে? কেউ বলবে যে সওয়াব চাচ্ছি, কেউ বলবে যে পুণ্য চাচ্ছি, কেউ বলবে সওয়াব চাচ্ছি, কেউ বলবে যে পুণ্য চাচ্ছি। এগুলা দিয়ে ভাইয়া কি করবেন? বলে যে পরকালে আমি কোথায় যাব? জোরে বলেন। যেটা আমরা জান্নাত বলে খুঁজি, এটা অন্য ভাইয়েরা স্বর্গ বলে খুঁজে। আমার ভাইয়েরা যেটা স্বর্গ বলে খুঁজে, এটা অন্য ভাইয়েরা হেভেন বলে খুঁজে। রাইস বলেন আর বাদ বলেন এক, এই তো জোরে জোরে রাইস বলেন আর বাদ বলেন এক, পানি বলেন আর ওয়াটার বলেন। তাহলে স্বর্গই যেটা, জান্নাত সেটা, খুঁজনেওয়ালা চানেওয়ালা তো সবার একটাই জায়গা, সেটার নাম হচ্ছে জান্নাত। এবার দেনেওয়ালাকে আল্লাহ, বলেন দেনেওয়ালাকে আল্লাহ। এবার ওনাকে একটু জিজ্ঞেস করেন না, আল্লাহ আমি তো চাচ্ছি, আল্লাহ বলবেন না, সৃষ্টিকর্তা আমি তো চাচ্ছি ওই জায়গাটা, আমি যেতে চাচ্ছি, আপনি এই জায়গাটা কাকে দিবেন? কাকে দিবেন? রব বলছেন, ওই জায়গায় যাওয়ার জন্য তোমাকে কিছু শর্ত ফিল আপ করতে হবে, তোর মধ্যে দুইটা ফর্ম পূরণ করতে হবে। একটা হচ্ছে ঈমানের ফর্ম, আর একটা হচ্ছে আমলের ফর্ম। সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ এই যে ঈমান আমল ফর্ম আমি অ্যাপ্লাই করব, আমি অনুসরণ করব। পৃথিবীতে তো বর্তমানে প্রায় ৩৫০০-এর উপরে ধর্ম আছে, আর প্রত্যেকটা ধর্মই তো বলে জান্নাত, ধর্মের শেষ দরজাটা হচ্ছে জান্নাতের মধ্যে গিয়ে ঠেকছে। আল্লাহ আমি কোনটা অনুসরণ করব? রব বলে যে সিদ্ধান্ত তোদের নিতে হবে না, আমি তোদেরকে সহজ করে দিচ্ছি, তোরা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, ইসলামটাকে তোরা গ্রহণ করে নে। বলেন সুবহানাল্লাহ। ওই ইসলাম নামের ধর্মটা গ্রহণ করে দুইটা ফর্ম তোরা ফিল আপ কর, একটা হচ্ছে ঈমানের ফর্ম, আর একটা হচ্ছে আমলের ফর্ম। আমি বলে যাচ্ছি খুব দ্রুত, আপনারা প্রত্যেকটা পয়েন্টকে একটু নোট করার চেষ্টা করবেন। আমি প্রথমেই বলেছি নেওয়ার দরকার নেই, ভেবে দেখবেন আপনার বিবেকের কাঠগড়ায়। একটা হচ্ছে ঈমানের ফর্ম, আর একটা হচ্ছে আমলের ফর্ম। এবার বান্দা বলে, মওলা এই দুইটা ফর্ম যদি আমি পরিপূর্ণ করতে পারি, আমার জন্য কি ওই সুখের ঘরটা হবে, ওই শান্তির ঘরটা হবে? রব বলছেন, আমি তো জান্নাতটা বানিয়েছি আমার জন্য তো বানাই নাই, ফেরেশতার জন্য তো বানাই নাই, আমি তো বানিয়েছি আমার বান্দা তোদের জন্য, মানুষের জন্য, মানুষের জন্য। সুবহানাল্লাহ।
আমি তো চাই ওখানে তোরা যা, আমি তো চাই ওই জগতে তোরা যা, আমি তো চাই ওই ঘরে তোরা থাক, কিন্তু আমি তো যাকে তাকে দিব না, শর্ত যে পূরণ করতে পারবে আমি তো তাকেই দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এবার বলেন জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তোলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, মারহাবা, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। মারহাবা। এবার হাতটা একটু নামান। এই কথাটা এতটুকু বুঝতে পারলে এখন আমি আপনাদের সামনে একটা জিনিস রাখবো, বাকিটা আপনারা সিদ্ধান্ত নেবেন। এটা কি? ওকে। কোন বারে মুসল্লি বেশি হয়? শুক্রবারের কোন টাইমে? আপনারা যেটা দেখছেন সেটাই বলেন, কোন টাইমে? অন্য টাইমে? এমনও হয় ইমাম সাহেব ছাড়া আর কেউ? ঠিক আছে, আচ্ছা। নামাজ ফরজ জানে না কে? সবাই জানে। আমি সবার মুখে শুনতে চাই। সবাই জানে। নামাজ পড়লে লাভ কি জানে না কে? জান্নাত। সবাই জানে। নামাজ না পড়লে ক্ষতি কি জানে? সবাই জানে। নামাজ না পড়লে মায়ের কেমন জানে না কে? সবাই জানে। তারপরে মসজিদে মুসল্লি হচ্ছে না কেন? না জানার কারণে। না। বুঝবেন, নামাজ ফরজ জানে না কে? সবাই জানে। না জানার কারণে মসজিদ খালি নয় রে ভাই, নামাজটা না বুঝার কারণে মসজিদ খালি। যারা নামাজ বুঝেছে তারা তো এমন পর্যায়ে চলে গিয়েছে 5 ওয়াক্ত পড়ে পড়ে তাহাজ্জুদ পড়ার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাদেরকে টেনলো সিজদা থেকে তোলা যায় না। সুবহানাল্লাহ। এবার সেই নামাজি আর আমরা গতানুগতিক নামাজিকে যদি এক জায়গায় রাখেন, পার্থক্য একটাই হবে, আমরা নামাজ জেনেছি, ওনারা নামাজ বুঝেছে। সুবহানাল্লাহ। যারাই নামাজ বুঝেছে তাদের দিলটাই আলোকিত হয়েছে, যাদের দিলটাই আলোকিত হয়েছে ওদেরই দিলেই নূর এসেছে, যাদের দিলেই নূর এসেছে তারাই আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ হয়েছে। প্রত্যেকটা কিছুর একটা সেটিং আছে, মনে রাখবেন। ইসলাম ঝগড়ার ধর্ম নয়, ইসলাম তর্কের ধর্ম নয়। আমরা বানিয়েছি এটা ভিন্ন কথা, কিন্তু ইসলামের যে মেইন বেসিক বিষয়টা, ইসলাম এসেছে তর্ক নিবারণ করার জন্য, ঝগড়া বন্ধ করার জন্য। আপনি তো জানেনই, আপনার আমার নবীর সময়টা ছিল কাবিলা কাবিলা, গোত্র গোত্র যুদ্ধ। যেমন ধরেন পটিয়ার এই গ্রামের সাথে পটিয়ার ওই গ্রামের সাথে 12 বছর 14 বছর লাগাতার যুদ্ধ। কেন? এই একটা সামান্য কথার কারণে যুদ্ধ লেগে গেছে, বন্ধ হয় নাই। নবী তো ইসলামে সেই ইসলামে এনেছে যে ইসলাম এসে ওই নবী বলেছেন, সাথে সাথে গোত্র গোত্র যুদ্ধ বন্ধ হয়েছে, শান্তি প্রতিষ্ঠা হয়েছে। সুবহানাল্লাহ। যে ধর্ম যুদ্ধ বন্ধ করে, এই ধর্ম কখনো জঙ্গিবাদীর ধর্ম হতে পারে না। তার মানে বিশ্বের কাছে মিসকনসেপ্ট দেওয়া হয়েছে। কথা বলতে হবে রে ভাই। ইসলামের বেসিক কি? অশান্তি না শান্তি? শান্তি। আপনারা যেটা বলেন আমি সেটা বলবো। ইসলামের বেসিক কি? অশান্তি না শান্তি? শান্তি। যুদ্ধ কি শান্তি না অশান্তি? তর্ক কি শান্তি না অশান্তি? মারামারি কি অশান্তি? ঝগড়া কি অশান্তি? বন্ধন কি অশান্তি? গীবত কি অশান্তি? মদ কি অশান্তি? গাঁজা কি অশান্তি? জুয়া কি অশান্তি? সুদ কি অশান্তি? বেয়াদবি কি অশান্তি? এবার আপনি নিজে বলেন, এই যা বলেছি প্রত্যেকটা কিছু কিন্তু ইসলামে হারাম করা হয়েছে। মদ কি শান্তি না অশান্তি? শান্তি। ইসলামকে প্রশ্ন করেন, ইসলামের থার্মোমিটারে চিপ দেন, মদ সম্পর্কে ইসলাম বলবে যে হারাম। একটু বুঝে বুঝে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনি দেখেন বেয়াদবির কারণে শান্তি না অশান্তি? ইসলামকে জিজ্ঞেস করেন বেয়াদবি সম্পর্কে আপনার মতামত কি? বলে যে বড়দের সাথে বেয়াদবি করা হারাম। আরেকটু জোরে, আরেকটু জোরে। অন্যের জায়গা দখল করা কি শান্তি না অশান্তি? ইসলামকে জিজ্ঞেস করেন, হারাম। ইসলাম এমনি শান্তির ধর্ম হয় না তো ভাই, বললে তো হয়ে যায় না। মজার বিষয় হচ্ছে আমরা জাতে জাত টানে, কাকড়া গর্ত টানে, নিজের ছেলে লেঙ্গা হইলেও বালা। আমরা যেহেতু মুসলমান, ইসলামকে তো শান্তির বলতেই পারি, কিন্তু এটা চমৎকার বিষয় নয়।
চমৎকার বিষয় হচ্ছে অন্য ধর্মাবলম্বী জ্ঞানী গুণী ব্যক্তিরা যখন কোরআন গবেষণা করে ভুল ধরার জন্য তারাই কোরআনে পড়ে পড়ে কোরআনের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। গত কয়েকদিন আগে একজন ইংল্যান্ডের ব্যক্তি, যিনি মোটামুটি স্বাবলম্বী ওই দেশে, অন্য ধর্ম বিলং করতেন, ড্রাইভিং করত। তো ড্রাইভিং করতে করতে ওনার ইসলাম ধর্মের কাহিনী বর্ণনা করতে গিয়ে উনি বলেন, আমার দুনিয়াতে চলার জন্য যা দরকার সবই আছে। মানে অর্থাৎ আমি ড্রাইভিং করে আমার কোনো অভাব, কিন্তু একটা জিনিসের বড় অভাব ছিল, শান্তি ছিল না। সব পাইছি কিন্তু এখানে কেমন যেন একটা রিল্যাক্স, যে শান্তি, এটা আমি পাই নাই। ওনার বক্তব্য, আমি পাই নাই। তা একদিন এক প্যাসেঞ্জার নিয়ে আমি যেতে যেতে হঠাৎ করে একটা বড় গম্বুজওয়ালা একটা স্ট্রাকচারের সামনে গিয়ে আমি দাঁড়িয়েছি। উনি ওখান থেকে নেমেছেন, গাড়ি থেকে নেমে যখন উনি ওখানে গেলেন, মাইকের মাধ্যমে আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি, যেটাকে প্রথমে আমার কাছে গান মনে হয়েছে। ওই গানের আওয়াজটা এত সুন্দর ছিল, কেমন জানি সেটা আমার কানকে ছুঁয়ে, দিল ছুঁয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছিল এখানে একটু পিস লাগছে, শান্তি লাগছে। আমি গাড়িটা দাঁড় করিয়ে কিছুক্ষণ শুনলাম। আব্বু প্লিজ, এই যে কথা বলিয়েন না, এটা ওনার বক্তব্যটাকে আমি এখানে প্রেজেন্ট করছি। আমার কেমন জানি আওয়াজটা শুনে উনি বলছেন আর কি, গানের শব্দটা আমার এখান দিকে গিয়ে দিলটা কেমন জানি খুব আকৃষ্ট করছে, শান্তি লাগছে। কিন্তু এমন গান আমি জীবনে শুনি নাই। গান তো অনেক শুনছি, এইরকম সুরের গান আমি শুনি নাই। দীর্ঘক্ষণ শোনার পরে এই প্রথম আমার জায়গাটা মার্ক করলাম। এর পরের দিন আমি যতগুলা প্যাসেঞ্জার নিয়েছি, এই ঘরটার সামনে দিয়ে যাওয়ার জন্য প্যাসেঞ্জার নিয়েছি, আর আওয়াজটা শোনার জন্য আমি অপেক্ষায় ছিলাম। একদিন গিয়েছি, টাইম মিলে নাই, কারণ মুসলমানদের 5 ওয়াক্ত নামাজের তো একটা টাইম আছে, সারাক্ষণ তার মসজিদে আজান কোরআন তেলাওয়াত হয় না, টাইমে মিলে নাই। পরের দিন যাওয়ার সময় হঠাৎ করে যখন আওয়াজটা আমি শুনেছি, আমি প্যাসেঞ্জার গাড়িতে রেখে গাড়ি দাঁড় করাই দিয়েছি। আজকে যেটা শুনছি এটা আবার অন্যরকম, কালকের ওই দিনের মতো না, এটা অন্যরকম। দেখি এটাও ভিন্ন, কিন্তু শান্তি লাগছে। কিন্তু আমি আগামাথা কিছু বুঝতে পারছি না। শেষ পর্যন্ত এই জিনিসটা এখান থেকে শোনার জন্য আমি গাড়ি থেকে নামলাম। নামার পরে জিজ্ঞেস করলাম, ভাই জিনিসটা কি, মানে এই আওয়াজটা এটা কি? বলে যেটা মুসলমানদের মসজিদ। সুবহানাল্লাহ। তো ভাই এটা কি, জিনিসটা কি? বলে যে এটা কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। আমি চিনতাম না, জানতাম না, কারণ এটার সাথে আমার উঠা বসা নেই। কিন্তু আমি যেই অন্তরের শান্তির খুঁজে ছিলাম, আমি সেটার দেখা পেয়ে গিয়েছি। আরেকটু জোরে বলতে হবে, আমি সেটার দেখা পেয়ে গিয়েছি। আমার অশান্ত মনের শান্তির জায়গা আমি খুঁজে পেয়েছি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, যা হওয়ার হোক, যা হওয়ার হবে দেখা যাবে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবই করব। বলেন সুবহানাল্লাহ। ইসলাম সেই ধর্ম, অস্ত্র দিয়ে ইসলামে আনা যায় না, বোমা দিয়ে ইসলামে আনা যায় না। এটা প্রেমের ধর্ম, এটা মানবতার ধর্ম, এটা ভালোবাসার ধর্ম। রাতের 3টা বাজে পর্যন্ত কেউ যদি এই ধর্মে আসতে চায়, দরজা খোলা আছে, দরজা খোলা আছে। শর্ত শুধু একটাই, আদব এবং মহব্বত, ঈমান নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। এই ইসলাম সেই ইসলাম। তাহলে আমরা কেন অশান্তিতে? নিশ্চয় কোন একটা জায়গায় এই বেজাল শব্দটা শোনার সাথে সাথে আমাদের মনোযোগ চলে যায় সামনের জনের দিকে। ইটের ভিতর আছে বাংলা, ইটের ভিতর আছে বাংলা। কিন্তু হওয়া দরকার ছিল আমার ভিতরে আছে মনে হয়। আমার কথায় অনেকে কষ্ট পাচ্ছেন আমি জানি, তবে একটা কথা মনে রাখবেন ভাই, নিজে বাঁচলেই বাপের নাম। আমার কবর আমার, আপনার কবর আমার, আপনার। এখন আপনি শুধু আমার কবরে গিয়ে এতটুকু বলতে পারবেন, আহারে ও কারণ বাড়ি হুজুর গিয়ে গুদে না, ইও জীবনত একবার দুইবার, এর বেশি নো। আরে আজকাল নাতি একল দাদার খবর হতো জিয়ারত নগরে, আর খবর হতো জিয়ারত করে দোবাই। এত ব্যস্ত হয়ে গিয়েছি আমরা, বাপ দাদা মার কবর জিয়ারত করার টাইম পাই না। বাস্তব না বাস্তব আপনারা বলেন না? এখানে অনেক নাতি আছে, দাদার কবর কোথায় জিজ্ঞেস করলে বলতে পারবে না।
এমনও নাতি আছে অথচ ওনার বংশরই ওনার রক্তরই উনি। কারণ আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে বিজি হয়ে গিয়েছি, ওনাদের কথা আমরা মনে রাখার টাইম নাই, স্মরণ করার টাইম নাই। ঠিক একই জিনিসটা আমাদের সাথে হবে। আমরা ওনাদের কথা মনে রাখার টাইম নাই, আমাদের কথা পরবর্তী মানুষের মনে রাখার টাইম হবে না। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কি না? সেজন্য মাঝে মধ্যে একটু ব্রেক লাগাতে হয়। কি বলেন আপনারা? আমি শুধু একটা জিনিস বুঝি, আমার ভালো আমাকে চিন্তা করতে হবে। আমাকে যে দুই একজনে ভালোবাসেন, আমি আপনাদেরকে আবদার করে একটা কথা বলবো, যদি সাকসেস হতে চান, রবের প্রিয় হতে চান, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। বিশ্বাস করেন ভাই, এই থিওরিটা 3 মাস অ্যাপ্লাই করেন, আপনি এখানে এমন কিছু নতুন নতুন শান্তির দেখা পাবেন যেটা আপনি অতীতে কখনো ফিলও করতে পারেন না। রাগ করে মারলে 2টা মিনিট শান্তি লাগে, কিন্তু 5 মিনিটের পরে যখন মেজাজ ঠান্ডা হয় তখন কিন্তু ভিতরে ভিতরে না ঠিক করি নাই, কাজটা ভুল। ওই ভুল করার বিষয়টা আপনাকে আজীবন কাঁদাবে। যারা খুন করে তারা ঘুমাইতে পারে না, যারা ঠান্ডা মাথায় খুন করে তারা ঘুমাতে পারে না। সেজন্য এই ইয়াবাকে কেন আইনগত অপরাধ করা হয় জানেন? এই ইয়াবা খেলে এটা ঠিক থাকে না। কি করে সে নিজেও খুন করলেও খবর থাকে, মনসত্ব বোধ থাকে, সেজন্য এটা নিষেধ। কথা বলেন ঠিক কিনা? এই ইয়াবাটা মানুষকে অমানুষ বানাই দেয়। আর আমাদের হওয়া দরকার কি? মানুষ বলেন, আমাদের হওয়া দরকার কি? মানুষ হওয়ার জন্য আমাদের কি লাগবে? জোরে জোরে জোরে, মানুষ হওয়ার জন্য আমাদের কি লাগবে? ইসলাম নিলে খুশি হবেন কে? আল্লাহ। খুশি হলে আমাদেরকে কোথায় দিবেন? এই মিলতেছে, কথাগুলো মিলতেছে। এবার আসেন টোটাল বিষয়টা এক জায়গায় করি। জান্নাত দরকার আমাদের, দিবেন আল্লাহ, দিলেন ধর্ম ইসলাম, শর্ত দিলেন, ফরম দিলেন 2টা, একটার নাম ঈমান, একটার নাম আমল। এই কথায় সবাই একমত আছেন? ভাই জোরে বলেন না, সবাই একমত আছেন? এবার দেখেন ইসলামের স্ট্যান্ডার্ড বিষয়টা। ফরম কয়টা? মানুষ কয়জন? জোরে বলেন, মানুষ কয়জন? ফরম কয়টা? বই কয়টা? পরীক্ষা কয়টা? স্বাভাবিক, যেহেতু বই 2টা দিয়েছে, ফরম 2টা দিয়েছে, পরীক্ষাও তো 2টা হবে। এবার দেখেন, একটা পরীক্ষা কবরে, একটা পরীক্ষা হাসরে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ফরম কয়টা? 2টা ফরমের পরীক্ষাও 2টা, 2টা ফরমের পরীক্ষাও 2 জায়গায়। এক পরীক্ষা হবে কবরে, এক পরীক্ষা হবে হাসরে। তাহলে আমি মানুষ কয়জন? তা আমার ভিতরেও তো জায়গা 2টার দরকার আছে, যেহেতু ফরম 2টা। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। 2 কাঁধে 2টা কি আছে? এই ফেরেশতাগুলো আমাদের কি লেখে? জোরে বলেন, জোরে বলেন। আমল লেখার ফেরেশতা কোথায়? কাঁধে। তার মানে আপনার এই 2 ফরমের এক ফরমের বাড়ি হচ্ছে কাঁধে, আমলের বাড়ি। জোরে বলতে, আমলের বাড়ি। 2 ফরমের এক ফরমের নাম আমল, আমলের বাড়ি। আরেকটা ফরম আছে না ঈমান, তো ঈমানের বাড়ি কোথায়? আমলের বাড়ি কাঁধে, ঈমানের বাড়ি। আচ্ছা সুবহানাল্লাহ, এন্ডার আইদন নি গরজে হবেন দেরি। আচ্ছা এজু সুবহানাল্লাহ হদ সাই, এবার আস্তে করে একবার সুবহানাল্লাহ হন সাই। সুবহানাল্লাহ, আস্তে আওয়াজই বেললে সুন্দর, মাশাআল্লাহ। স্যার কান কান আস্তে করে হন সাই। সুবহানাল্লাহ। ফরম কয়টা? 2টা। মানুষ কয়জন? একজন। 2 ফরমের জন্য আল্লাহ জায়গাও 2টা করে দিয়েছেন, আমল কাঁধে, ঈমান। পরীক্ষার জায়গা কয়টা? একটা হচ্ছে কবরে, আরেকটা হচ্ছে কবরে। জিজ্ঞেস করা হবে তোমার কলবে কি আছে। হাসরে গিয়ে জিজ্ঞেস করা হবে তোমার কাঁধে কি আছে। ক্লিয়ার? জোরে বলেন ক্লিয়ার? এবার এই আমলের হিসাব সম্পর্কে আল্লাহর বিচার একটু পরে রাখেন, অন্যের হিসাবও বাদ দেন। নিজেরটা তো নিজে জানি আমরা, না কে কখন কি করছি না করছি। এবার আগে আমি আমারটা স্বীকার করি, আপনারা একটু বলবেন। যার গুনাহ বেশি সে কোথায়? জাহান্নামে। যার সওয়াব বেশি সে কোথায়? জান্নাতে। এটা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কারণ, না? আচ্ছা,
আমি মোকাররম বাড়ির জীবনে আমার সম্পর্কে আমি জানি, আপনার সম্পর্কে আপনি জানেন। আমার জীবন গবেষণায় আমার যতটুকু মনে হয় আমি একটা ভালো কাজ করলে 10টা ভুল কাজ করি, গুনার কাজ করি। সেই হিসেবে টোটাল হিসাবে দেখা যায় আমার জানা মতে আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহটা বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তোলেন, একটু তোলেন না, হাতটা তোলেন না। এবার এখানে বলেন তো জান্নাতি কোনটা? নাম আছে জান্নাতি? বলেন আপনার হিসাবে জান্নাতি আছে? আপনার হিসাবে জান্নাতি আছে? আপনার হিসাবে জান্নাতি আছে? অন্যটা বাদ দেন, অন্য জাহান্নামী সেটা বাদ দেন, আগে নিজের হিসাব বলেন। আমি বুক ফুলাই বলতে পারবো না আমি জান্নাতি। জোরে জোরে জোরে, কারণ জগৎ আমাকে কি মনে করছে ভিন্ন কথা। আমি তো জানি আমি কত বড় কি। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ালে একটু জিজ্ঞেস করেন, ঘরে গিয়ে আজকে আয়নার সামনে দাঁড়ায় বলবেন, আয়নার চোখে চোখ রেখে বলবেন আমি ভালো মানুষ। তারপরে দেখেন আয়নায় কি বলে। আয়না হব দায় তোরে চিনি, কলেজের নাম দি হন্ডে গিয়ে যায় জানি, এক সিম দি হ নম্বর সলরি জানি। বাস্তব না বাস্তব? এবার বলেন সেই হিসেবে আমরা সবাই চলে যাব কোথায়? কোথায়? এটাই হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। ইসলাম যতটুক জানার ধর্ম তার চাইতে ইসলাম ডিমান্ড করে বুঝা। বুঝলে প্রেম বাড়ে, প্রেম বাড়লে ঈমান বাড়ে। যত সম্পর্ক আপনার চোখে দাগায় ভেঙেছে সব সম্পর্কে দেখেন পোস্টমর্টিং করে বুঝের অভাব, বুঝের অভাব, বুঝের অভাব। জামাই বউয়ের সম্পর্ক ডিভোর্স হয়েছে বুঝের অভাবে। ভাই ভাইয়ের সম্পর্কের বন্ধুত্ব শেষ হয়েছে বুঝের অভাবে। ওই বুঝটাই হচ্ছে আসল জিনিস। জানা নয়, ছোট ভাই জানে এটা আমার বড় ভাই, তারপরে বিয়াদবি করে কেন? ওই বুঝটা নাই। কখন বলতে হবে, কখন চুপ করে থাকতে হবে। আমার কথায় কষ্ট নিচ্ছেন? এবার আসেন, একটা ফরম ঈমান, একটা ফরম আমল। আমাদের চাওয়া জান্নাত দিবেন হচ্ছে আল্লাহ। এখন আমরা তো জানি আমরা কত বড় বাটফার। ঠিক আছে, ঠিক আছে। এইবার কেনই বা ভালোবাসবো না সেই নবী রহমতুল্লাহ আলামিনকে বলেন, যিনি এসে বললেন রব্বি হাবলি উম্মতি। সারাটা জীবন কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি। গারে হেরাই বলছেন রব্বি হাবলি উম্মতি। বদরের ময়দানে বলছেন রব্বি হাবলি উম্মতি। উহুদের দান্দান মোবারক শহীদ হওয়ার পর বলছেন রব্বি হাবলি উম্মতি। হাসরে উঠে বলবেন রব্বি হাবলি উম্মতি। সিজদায় পরে বলবেন রব্বি হাবলি উম্মতি। এবার নবী বলে, আল্লাহ আমি না তোমার বন্ধু? সুবহানাল্লাহ। যারা নবী রহমতুল্লিল আলামিনের দলের তারা খুশি মনে সুবহানাল্লাহ বলবেন, আর যারা অন্য নবীর গ্রুপ আছেন চুপ করে থাকলেও চলবে, সমস্যা নেই। আপনাদের সুবহানাল্লাহ আমাদের দরকারও নেই। সাইন নবী রহমতুল্লিল আলামিনের গ্রুপ যারা আছেন বলেন তো সুবহানাল্লাহ। নবী বলছেন, আল্লাহ আমি না তোমার হাবিব, তোমার বন্ধু? আল্লাহ পাক বলেছে, হ্যাঁ আপনি তো আমার হাবিব, আপনাকে সমস্ত নবীর ইমাম বানিয়েছি না আমি? সুবহানাল্লাহ। আপনাকে আপনার মাথার মধ্যে ইমামুল আম্বিয়ার তাজ তো আমিই পরিধান করিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদরটা আমি কাউকে দিই নাই, সবাইকে আমিই পাঠাইছি, কাউকে দিই নাই। এটা আমি আল্লাহ আপনি নবীর জন্য রেখে দিয়েছি। ইন্না আতাইনাকাল কাউসারের খঞ্জি আমি কাউকে দিই না, এটা আপনার জন্য রেখেছি আমি। ও হাবিব, আমি কাউকে বলি নাই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে বলেছি। বলেন আপনি কি বলতে চাচ্ছেন? নবী বলছেন, আল্লাহ আপনি দুইটা ফরম দিয়েছেন ঈমান এবং আমলের, বুঝার জন্য বলা। আমি তো জানি আমার উম্মতগুলা কি করবে, কারণ দিন দিন বিজ্ঞান উন্নত হবে। আগে যে গুনাহ করাটা যত কঠিন ছিল একটা সময় সেই গুনাহটা করা তত সহজ হয়ে যাবে। আগে একটা প্রেম করার জন্য চিঠি লিখতে গেলে চিঠিটা পৌঁছাতে 1 মাস লাগতো, আর এখন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আই লাভ ইউ টু চলে আসে।
একটু জোরে বলেন না রে ভাই। আগে যে জিনিসটা দেখার জন্য অনেক দূরে যাওয়া লাগতো, এখন সেই যা মোবাইলের মধ্যে দেখে ফেলতেছে। গুনাহ করাটা কি সহজ হয়েছে না কঠিন হয়েছে? গুনাহ বেড়ে গেলে কোথায় যাবে? জাহান্নামে। তো নবী বলছেন, আল্লাহ আমি কিন্তু আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না। একটু পেজগুলো বুঝার চেষ্টা করেন। নবী বলছেন, আল্লাহ আমি কিন্তু আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না। এদিকে উম্মতের তো সওয়াবের তুলনায় গুনাহ বেশি, অন্য নবীর উম্মতের তুলনায় হায়াত কম, তো সবকিছুতে পেঁচ লেগে গেছে। নবী বলছেন, আল্লাহ আমার উম্মত বাঁচবে 60 বছর, 70 বছর, 40 বছর, 50 বছর। অন্য নবীর উম্মতরা হায়াত পাইছে 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছর। তো ওদের সামনে আমার 60 বছরের উম্মত আমল দিয়ে টিকবে কেমনে? আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো না, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। রব বলেছেন, আপনি চিন্তা করবেন না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। হাবিব টেনশন নিয়েন না, আপনার উম্মতের হায়াত কম, সেজন্য আপনি চিন্তা করছেন আমল কেমনে বেশি করবে। অন্য নবীর উম্মতেরা 1000 মাস ইবাদত করে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছে, আপনার উম্মতকে বলবেন লাইলাতুল কদরে ওই ইবাদত করতে আমি 1000 মাসের চাইতে বেশি সওয়াবের ব্যবস্থা করে দেব। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হায়াত কমে গেছে, সওয়াব জোরে বলেন, হায়াত কমে গেছে, সওয়াব। এটা তো বছরের হিসাবে, এটা তো বছরের হিসাবে। এবারে নবী বলে, আল্লাহ বছরের রমজান মাত্র 1 মাসে না। সুবহানাল্লাহর আওয়াজ যদি ছোট ঈদে বাজ আমি বোম মারি দিন হইলাম দেখ কেন জোরে জোরে হম পড়িব সুবহানাল্লাহ। হ্যাঁ আবার হই ইসলাম জানন উননতুন বুজন দরহার তুই এহসানিয়েন বুঝি উবু কারুদ দে তো দয়া গজ্জি দে তুই না প্রেমিয়ে নাইবু তুই না শ্রদ্ধাইয়ে নাইবু। ও আল্লাহ বছরে রোজা একবারে না 12 মাস 1 মাস ইও ইতারা জিন রোজা রাখে না বুঝতে বহুত ভুল আছে। আর রোজা রায় তা না মিসাদা হই দিন আরবে কোনো জানি ঠিক না বেটি খাওয়ানা বাজে নিজের দোষ স্বীকার করতে তো সমস্যা নাই। রোজা রাহিরা বাটপারি করে দিন নারা জানি তো নবী হদ্দাল্লাহ আয়াত খাইব তো 40 বছর তো 40 বছর 12 বছর 15 বছর তো রোজা রাইলে এত হিসাবে নুমিলেন অন্য তো হালকা হয়ে যাবে। আল্লাহ হদ্দ অনন নবীরও হইউন অনন উম্মতেরও হইউন 30 রোজা রাখানোর পরে শাওয়ালের 100 রোজা রাখতো আর কেন জোর হন না অনন উম্মতেরও হবেন যে 30 রোজা রাখানোর পরে শাওয়ালও শুধু 100 রোজা রাখতো। আই সুপ্রিম কোর্ট তো রায় নাজিল করে দি দেন হাজার ফেরেশতা 365 রোজার সওয়াব লিখে দিব। এক কঠিন না সহজ জোর হন না হার হারনে হইদে নবীনি সহজ না আর গান সুবহানাল্লাহ নুনি তো এবার নবী হদ্দাল্লাহ অস্তনে দয়া করি ফরজ গুজন কি সিডেঙ্গে বেগুন তো টিয়া তাইব না ফরজ গুজন দনে আর সিডেঙ্গে বেগুন তো টিয়া তাইব না অত মুজরি আল্লাহ দনে টেনশন না গুজন আইন আইন জারি করে দি সামর্থ্যবান হলে তো করতে হইন ইহারা গরিব ফকরের বাঁচা দিয়ে দেছ সুবহানাল্লাহ হর তো আল্লাহ দয়া করি বাঁচাইয়া না দিও তোমার বান্দার তো সওয়াবের হন্তি নাই কিছু একখান দাও না যেন সওয়াব পানো পাইছ ভাই সুবহানাল্লাহ মন মত ন তার কেন জোর হন না বা অজিয়ান ফরস নগইলে মাইরা আছে ইয়া মাইরে তুমি বাঁচাত দেছ আল্লাহ কিছু কেন করো না হদ্দে জন যারা তো সামর্থ্য আছে তারা কইতে হইন যারা তো সামর্থ্য নাই তারা তো জোরা জোরি নেই বাঁচাই দিই না বাঁচাই দিই না জোরানো বাঁচাই দিই না নবী হদ্দাল্লাহ অনেক দয়া করে মাফ করে দিন অনেক দয়া তো সওয়াব তো হম নাই অনতুন বহুত বললে সওয়াব আছে উম্মতের কেন দন না সওয়াব পাবের কিছু একটা রাস্তা সুবহানাল্লাহ আল্লাহ হদ্দ অনের উম্মতেরও হইউন মায়ার নজরে মা বাবা চেহারার মিকে সাইবেল্লাই সুবহানাল্লাহ কঠিন না সহজ অনারা হবেন তে কঠিন না সহজ কঠিন না সহজ কঠিন না সহজ ইসলাম
সুবহানাল্লাহ আইন আরেকটা না যায় নামাজ দিলে হয় তো হাজাত কম দেখাত আছে তো হয় তো হাজাত ওয়াক্ত হমাই না আমি ওয়াক্ত হমাই না পঞ্জেশ্বরে 5 গরি সহজ গুজি না সব যাত্রা হমাই তো স্যার নবী আল্লাহ সব কা হমম পড়ে আমার তো হম আছে না 500 রাখুন না সবই 50 রাখুন না দিনে লাভ করি এবেল আন নবী তো জানে আরা হদ্দুর গুনাহ গজ্জুম হদ্দুর সোয়াব গজ্জুম দে একখান গুনাহ গজ্জুম দে তুই দরা হাই নজিম ইবে কিন্তু হতা চলত দে ওই ফরম 2 এর একখানের হতা জোরা হন না বাজি ইয়া এন্ডেসন আরারে বাঁচাই বেল্লা আল্লাহ রাসূল কি হিকমত করে ও আল্লাহ 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়লে তো সওয়াব আছে তার বহুত উম্মত তো গুমত নুরি তেত না তো নামাজ না পড়লে মাইত তো গিয়ে না তার উম্মত হানিলা আইয়া হিন্দুম তো সুবহানাল্লাহ আর উম্মত হানিলা আইয়া হিন্দুম সুবহানাল্লাহ আল্লাহ হদ না ওনারা হিন্দু দিতেন নয় সুবহানাল্লাহ ইন বেগিন প্রেমর খেলা রে ভাই আয় ওনারা হিন্দু দিতেন না ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতাদা হয় দিন না ওয়ালা আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা হয় দিন না ওনারা হিন্দু দিতেন না অনা হন না কেন করতাম আল্লাহ না জানেন তো আল্লাহ হদ আচ্ছা ঠিক আছে ফজর কজা রুগ সিস্টেম আই রাজি করে দি কজা সুবহানাল্লাহ আর জোরে হন না বাবা ও আল্লাহ বহুত সময় আনুমত কল তারা হুরাত তাই বুদে বরাবর নামাজ পড়িতে তুনো আল্লাহ তো জন কসরের ব্যবস্থা করে দি ইন্দে তো সুবহানাল্লাহ উনি ইন্দা খানি আর বড় গিয়ে ফেলা নুনি দিয়ে আল্লাহ হতো কেন জোরে হন না এ সওয়াবের ব্যবস্থা সহজ গজ্জিনা না করে এবার ওয়াক্তর মাঝখান দিয়ে গুনাহ আছে না নাই আল্লাহ রাসূল হদ আল্লাহ কেন ব্যবস্থা করে দেন না আল্লাহ হদ দনে টেনশন ন গজুন অনন উম্মতর হবেন দে ফজরের নামাজ সান শেষ গড়িয়ে রে নামাজ পড়ি বাইরে বের সময় জোহরের নামাজের নিয়ত তান গরি ফেলাইতে হইউন নিয়ত গরনের ওয়া রে জোহরের নামাজের সওয়াব লেখা শুরু হইছে ডর করে সুবহানাল্লাহ ফজর ফরনের পরে জোহর ফরনের ওয়া রে মাঝখান দিয়ে যদি গুনাহ হই যায় গুই না সুবহানাল্লাহ কঠিন করেন না সহজ করেন জান্নাত ফোন কঠিন করেন না সহজ করেন এর ফরজ যদি ন ভাই জোর হন না বাজি আর গান আই হই মনের গান ন হবেন এর ফরজ যদি ন ভাই সিডিং একটা হতা আছে ওটা কেলা তো চুলি দি গালর সামনে আনিও দি হানোর দায়িত্ব তোরা না মুখকান খুলছো না তুই হাসো না ইয়ার ফরজ যদি হান্য পারস ও মাতন না ভাই কঠিন করেন না সহজ করে শুধু জ্ঞান হবেন না কঠিন করেন না সহজ করেন আজি একখান হতাইয়ত হয়ে যায় ওলামা ইকরামাত দোয়া লইরে রহমানের বান্দা হইরে নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হইরে যদি আর জান্নাত না পায় অন্য কেউ পাইবে বলি আর মননর আর সবচেয়ে জান্নাত পাইবেন এভরিথিং সবচেয়ে সুযোগ বেশি এত দূর হইরে নবী শেষ ন করে আরারে বাঁচাই বেল্লাই সব সুবহানাল্লাহ নবী হদ আল্লাহ তুই তো বড় দয়াবান আর উম্মতর হায়াত হন সব লাই বুদে বেশি ইতে তো গুনাহগারের বেশি ও আল্লাহ কিছু গড় না অত অনুরুম্মতর হইউন ওয়া কেন মনোযোগ ওয়া অনুরুম্মতর হইউন রাতে ঘুম যাবে আগে ওযু বানাই ঘুম যাবে লাই সুবহানাল্লাহ যতবার রাতে ঘুমত নিঃশ্বাস লবু ফালাইবো আই ডাইন হান্ডর ফেরেশতারা হই সওয়াব লেবেল লাই সওয়াব লেবেল যাইতে লাগে কিন্তু ঘুম নাক টানি টানি ইতে লেহাত আছে তুই বা হদ কি লেহাত দিতে তো ঘুম যার তুই বা হদ দে তুই নহন্য বারস নবী স্পেশাল নবীর স্পেশাল উম্মত তো ভিআইপি উম্মত ইতারা ঘুম যাইলো সুবহানাল্লাহ ইতারা ঘুম যাইলো জোরহন নাই তারা ঘুম যাইলো সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের উম্মত হইরা আরা আল্লাহ ইয়ারারে এই স্ট্যান্ডার্ড লগে এগুলো দর করে হম না সুবহানাল্লাহ আর কেন জোর হম না সুবহানাল্লাহ ভাই এখন কঠিন করেন না সহজ করেন এবেলাই ওই
ফজর নামাজ পড়ে কি জোহর নামাজের কি বুঝছেন দে নিয়ত নিয়ত সব লেন না হ্যাঁ এই যে জোহর তো তাইছি না আমাদের ফেরেশতা হদটা ফজরত বাজাতে 10টা তুই কি লেহাও ধরে অত জোহর নামাজও সব টাইম হই না ওদের নয় তুই লেহাও দেখিলে ওদের নিয়ত গজ্জি দেয় তার লাই নিয়ত সব লেহিত দে বাম হাতের ফেরেশতা হদে যদি তে না পড়ে ওদের নফরক ফরক করে হিসাব আলাদা ইবেন নিয়তর সব লেহিত দি উন্নি না এবার আর ভাই ফরদ দিন রাতি কোন যাবার সময় গার্লফ্রেন্ড আল্লাহ বউবে হতাহর আগামী কালিয়ে আমরা সকালে দেখা করিব ও মা তো না তৈবা হদ আগামী কালকে তো সকালে আমাদের ক্লাস আছে ওদের সমস্যা কি 1 ঘন্টা করে দাবো দেরি তো যাইতে টিয়ানো লাগেন না ওদের টিয়া কেন করিবে ওটা আমি আম্মুকে বলেছি কোচিং একটা বই কিনতে হবে ওই বইয়ের টাকা দিয়ে মা বাপ গাম জড়াইয়ে রে বইয়ের টিয়া দেননি আর আরা সে টিয়া দিয়ে রে নষ্টামি জের গুদ্দি একখানা শরম লাগন দরহার আর তুই আইজাতে টিয়াউন হারাপ ফামত খরচ করি না তো বুঝম পড়বে আর বাপর গাম্মি নয় হন্ডলে জেদ দি আর বাইয়ের গামর হন্ডলে জেদ দি আর জামের গামর হন্ডলে জেদ দি কেন জোর হনা ঠিক না আই বুঝছি আজি আই গেলে বলছেন আর গাল দিবেন বুঝি নাই বদনামও করিবেন আর বদনাম করেন আর গাল দেন আর হোনা আপত্তি নাই আই বেগুনের উন্মুক্ত মাফ করে দি তবে আর একখান শর্ত আছে আল্লাহ যদি ওনারা দয়া করে জান্নাত দেয় এদিন আর হলে জম্বুরি পয়সা ঠিক আছে না দুনিয়া যা গাল দিবে তো আর আপত্তি নাই কিন্তু আল্লাহ যদি ওনারে জান্নাত দেয় আল্লাহু আকবার আর হলে জম্বুরি ইনশাআল্লাহ এই শর্ত যদি মানন তাহলে গাল দিলে দঙ্গ দিল ঠিক আছে না এই শোনা মাথা তো দিল ঠিক আছে না যে গরু দুধ দেয় এ আতা দা মাতি কেন জোর হন বথতম বাদে মাইপি দে আতা দা যে গরু দুধ দেয় এই গরু লাতি দিল বাজি লাতি দেয় তারপরে দুধ দেয় ওয়া যুবক সকল হনা ঠিক না বেঠে মনে মনে নিয়ত করছি না বালা হামন না হারাপ হামর উন্নি না এবার ইবো লেখা শুরু করছি ডাইন হাতের ফেরাস্তা হতে কি লেখা ধরে হতে তুই লেখো দেখালিয়ে আজ আইলে হিত দেরি তো লেহত দেখি হদিতে সিদ্ধান্ত লইতে আগামী হালিয়ে ফজর 10টা বাজিতে হারাম হাম করতে যাবি তুই বা হদ্দা 6টা বাজে এখন হদ্দা রাইতের বাজার 12টা তো 10টা বাজছি না তুই লেহত দেখিলে হতে তুই লেখো দে আইও লেহিত দেরি তুই বা হদ্দে তুই মনে আইন ন বরফ আল্লাহর সংবিধানের নতুন আইন ন বরফ আল্লাহর ইবে বিআইভি নবীর বিআইভি উম্মত নেক আমলের নিয়ত করলে গরজ ন গরজ সওয়াব লাহ আর গুনার নিয়ত করলে লাহা যাইতো অন্য কঠিন করেন না সহজ করেন কেন জোর হন না ইবের দড়ি রেখি লেখতু ইনকি আসলে আরার দাম না নবীর হারণ ওই দিয়ে ওই নমাত আর কে জোর হন না নবীর হারণ হবে 10টা বাজে যেতে আর বদ্দা কলেজে তুমি বাইরে গি হলমলে ফেলি লেহি গেলাই ইবা হতে দিয়ে শোনাইলে অধৈর্য কর এজু তো জাত দেয় না দেখা তো নয় এজু তো দেখা দেখানোর ফলে যাতে লিখতু স্যার হতে দিয়ে শোনা এজু তো কিছু ন করে দেখাটা শেষ এবার তার বান্দা দিবের সুযোগ বাম হান্দর গজেতে গুনাহ লেবার টাইম হই ডান হান্দর গহ তোড়া দিয়ে শোনা তুই গুনাহ লেহানোর ফরিতে যদি তওবা করি বেলাই তুই লেখকুস তওবা করলে তো মাফ হয়ে যাবে মনত রাখবেন উম্মতে মুহাম্মদী গুনাহ গণনার পরও নির্দিষ্ট সময় পর্যন্ত গুনাহ লেখানো যায় আল্লাহ ইয়ার আর একখান দয়া গুজিয়ে নন্দি তওবা গরণ পর্যন্ত সুযোগ দেয় আর আরা গাদার গরর গাদা ওই তওবা এরুদ্ধ নগরী দি আয় আর হতা হয় অনন হতা হবেন দে আরা গাদার গরর গাদা এই তওবা এরুদ্ধ নলে দি গুনাহ গরণের পরে যে কেন তওবা করছো ও আল্লাহ ভুল হয়ে মাফ করি দাও ইয়ান পর্যন্ত না হই দি আবার আয় তো আইদি জান্নাত আবার আয় তো আইদি জান্নাত
আর মাপ গুজুনো ভাই হ্যাঁ কেন ফল মিকে মানুষ তবে জান্নাতে তারা বেগুন এক উত্তরে থাকতাম সাইড থেকে করতাম বেগুন এক উত্তরে যদি জান্নাতে তাইতারি আর নবীর ও বাজান কেন বইন নে কেন বইন না প্লিজ বইন 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 বই অনল্লাহ হতাও জি জি আমি বুঝছি বুঝছি আর বেগুন যদি নবীর মজলিস জান্নাতত বইতারি সুবহানাল্লাহ মুখে বাইন না না ভাই रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है उच्च आवाज एक बार होन मरहबा शुद्ध आरा बासा बेल्ले नबी নবী একবার দোয়া করলে ইমাম হোসেনের ঘটনা উল্টি যেতে ভাই পাল্টি যেতে একবারও না হয় আল্লাহর ইমাম হোসেনের বাসও না হয় শুধু হইত আল্লাহর ইমাম হোসেনের ধৈর্য ধরিবার তৌফিক দিও এবার নিজের বিবেকের প্রশ্ন করেন জীবে আল্লাহ এদিন গজি এদিন বাজবি আতুন কি বাবন দরহার দিবেন লাই আতুন কি গরম দরহার হজ্জের দরহার নাই শুধু নিজের প্রশ্ন ইঙ্গল লইছে বলে এবার কঠিন করেন না সহজ করেন আজার কিছু করোনার পর তো নগরী আর আজারবি আহকামুল হাকিমিন হন এই মাসালা বুঝিবেন মাইকের আওয়াজ জেদ্দুজ জার যে যেহেতু ইন্টেলেক্ট গুণ গভীর মনোযোগ আহকামুল হাকিমিন হন আল্লাহ আহকামুল হাকিমিন মানে শ্রেষ্ঠ বিচারক শ্রেষ্ঠ আর বদ্দা চেয়ারম্যান ন মাতন না আয় বক্তব্য তুই নিবোধ বিচার গরম ভজি এই যে গরম পরের নিজুর না অন্যর আর বদ্দার হুসার গরম বিচারক হারে হয় বিচারক হদে উবেরে যে বিচার রাষ্ট্রনাথ বইনুর মারে আফন ফর বন্ধু বান্ধব কিছু নছিনে যে জেদ্দুর ফাইব বেরে দুধ দিব যে জেদ্দুর না ফাইব ইতে তুই দুলে ফেলিব হ্যাঁ রে হ্যাঁ হইব না রে না হব নিজের রক্তর মানুষও যদি হয় বিচারিবে বরাবর করিব ইবের হদে বিচারক সুবহানাল্লাহ জোর হন সিবের হদে কি জোর হন ইবের হন দেখি আমি বেগুনের আওয়াজ শুনতাম সাইবের হদে কি ঠিক আছে না বদ্দা এবার হন আল্লাহ তুমি বড় বিচারক হন আছে এবার ঈমান আমার কেন হতা হইবেন বেগুনের মনোযোগ আর মিকে শুন সাইবেন দান মিকে নিজের আমলের মিকে খেয়াল করেন ওয়াল্লাহি সত্যি করে কেন হতা হন আল্লাহ যদি বিচারকই বিচার করে জান্নাত যাবে দিব হন আই তো নাই অনর্গান না হন আল্লাহ যদি বিচারকই বিচার করে কেন দেব কিয়া মিসকাল যাররা মিসকাল যাররা মানে বদ্দা কি হইতারন নি গরির তিন কেডা আছে উগ্র ঘন্টা উগ্র মিনিট উগ্র সেকেন্ড আরা হিসাব করি দি ঘন্টা আরা মিনিটের বর্তমান হিসাব ন করি 12টা 5 হইলে আরা হই দেব 12টা 15 মাতন না বাজে মিসকলা মানি প্রত্যেক সেকেন্ডের হিসাব ফুজর করি বোধে 12টা বাজে 5 মিনিটে 3 সেকেন্ডে তুই কি গজুসিয়ান হ আল্লাহ আর জান্নাত কেন পাইবে আই আল্লাহরে যদি তোমার জীবনের সেকেন্ডের হিসাব বুঝাই দি খুশি করি পারো তাহলে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতি নাই তোমারে দিম দে সুবহানাল্লাহ এই হতা উনর ওয়ারে আরা হই দি আরা বেগুন গেই হন না এই আদেশি বুননের পর আরা বেগুন নবী হদ আল্লাহ জান গরিবে গরো আর উম্মত সারা কিন্তু আই যেতাম না সুবহানাল্লাহ লাগিনা ফেস লাগে ইয়া আরারে বাসা বেল্লাহ হাদাত হনে নবী ওয়াজুর হন্নবাজি আরারে বাসা বেল্লাহ হাদাত হনে নবীর কি টাকা মজিওয়া নবী পরিবার লো থাকতো হিসাব শেষ নবী হদ আইতে ইউতে স্পেশাল বেগুন আপন লই বাবে দে আই তো আর উম্মতরে আপন বাবে দি সুবহানাল্লাহ উম্মত ওয়ালা নবী নবী হদ আল্লাহ আই কিন্তু উম্মত সারা যেতাম না কিন্তু জান্নাতের দরজা তি দেখুন দে সুবহানাল্লাহ যতক্ষণ আর উম্মত জাহান্নামে তাই মানে দেন না এবার নবীরে খুশি করি আল্লাহ
আল্লাহ পুরো সংবিধান পাল্টাই বলি এই সংবিধান বারবার ওনারা পর্যন্ত কিন্তু খেয়াল না করেন সূরা ফাতিহার প্রথম নম্বর লাইন পড়ুন এখানে ষষ্ঠ দিক ধরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বিতীয় নম্বর লাইন আর রহমানির রহিম তৃতীয় নম্বর লাইন মালিকিও ইয়াউমিদ্দিন এখানে যখন মালিকিও ইয়াউমিদ্দিন মালিকিও ইয়াউমিদ্দিন যখন মালিকিও ইয়াউমিদ্দিন এই আয়াত তো বারবার পড়ছি কিন্তু বুঝিবার টাইম না ভাই মালিকিও ইয়াউমিদ্দিন আল্লাহ হদ্দে আই আল্লাহ বিচার দিবসর মালিক নবুজি হলে হন না সুবহানাল্লাহ ফরজ মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ নিজের হদ্দায় বিচার দিবসর মালিক শব্দ খেয়াল করিবে মালিক উন্দি হদ্দে বিচারক বিচারক আর মালিক নট আর সেম বিচারক আর মালিক বদ্দা এক ন বিচারক মানে কি জিবা আপন ফোন নিচিনে যে যে দূর ফাইব ইতারে দুধ দিব দে ইবেন নাম বিচারক আর মালিক হদে হুবেরে জিবে ফজর 6টার দোয়ান 10টা বাজে খুলিব ফুসর গরিনে কেউ থাকতো নো মাস শেষে মাসের মাসকান দি কর্মরে বাইর করে দিব কর্মচারীরে ফুসর গরিনে কেউ থাকতো নো ডাইনোট সিট বামে আনিব ফুসর গরিনে থাকতো নো আল্লাহ হদে বিচার দিবসর মালিক ও আল্লাহ তুই তো বিচারক না আবার মালিক কিল্লইলা আল্লাহ হদে আর গুনাহগার বান্দারে জাহান্নামিতুন জান্নাতি বানাইবে আল্লাহ মালিক হই দি মাশাআল্লাহ তকবীর উজুরে ওনার কেন গা করে শোনা নারে তাকবীর আয় আর বেশি জ্বালাইতেন না হতাকে দূর বুঝু দেছি না আইলে আসি হন নইলে নয় হন সমস্যা না ইয়া আর বাসাই বেল্লাই আর ফক্কে মাথার দে নবিয়ে আর বেগিন সংবিধান ঘুরে দে আল্লাহ আর যদি বাঁচাই আপন কৃতজ্ঞ অম্বরিব কৃতজ্ঞ কারণ যার ভিতর কৃতজ্ঞতা নাই ইবা হনদিন আল্লাহর দয়া না ভাই এদুর কি বুঝুতে সিনা বাজান এবেলাই ইন্দ্রিয় ঈদে বিচারক ইন্দ্রিয় ঈদে মালিক আল্লাহ একজন ইন্দ্রিয় ঈদে কি ইন্দ্রিয় ঈদে বিচারক হইরে বিচার করলে আরা বেগুন হন্ডে জোর হন না বাজি তো নবী হদ্দায় তো উম্মত সারা যাইতেন না এবার আল্লাহ কেন করে আল্লাহ হদ্দা হাবিব অনেক কেন হাজ গরন অনেক সিজদাত ফরিয়ে উম্মতর ফককে আর হাসে সুপারিশ করার তাহন সুপারিশ করার তাহন তো অনেজেতে সুপারিশ করিবেন উম্মতের ফককে আর বান্দার ফককে আই অন সুপারিশ কবুল করার তেকু অনর গুনাহগার উম্মতের জাহান্নামে তুন জান্নাতি বানায় তেকু সুবহান তো ফেরেশতাই যদি আরে ফুজরা করে ওয়াল্লাহি তো জাহান্নামী তো জান্নাত কেনে দিলা আল্লাহ হদা মালিক ইয়াউমিদ্দিন আই মালিক জিয়ান মন সাইয়েন গজুন্দ সুবহানাল্লাহ এদুর কি বুঝুতাছি না এদুর কি বুঝুতাছি না নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়া কেন মন খুশি মন সুবহানাল্লাহ হন যাবে না আর আরে বাসাই বললে এদিন কিছু করার দে এদিন কিছু যদি নবীর সুপারিশ শানিয়তুন সাইড করি দন অনে অন্যরা জাহান্নামে পড়া হইন আগে ননে জান্নাতে হইন কি ননে নিজের প্রশ্ন করেন এবেলা আমি প্রথমে কি হইলাম জান্নাত দিব তো হনে আল্লাহ ফরম হওয়ান এই তো মাশাআল্লাহ ফরম হওয়ান গরুরে দিব পশুরে দিব ফাকিরে দিব না মানুষরে দিব ভাই কেন জোর হন চাই কেন জোর হইলে খুশি মানুষ না মানুষ ঠিক আছে না অমানুষ সনাদিন জান্নাতে যাইতো না অমানুষ সনাদিন জান্নাতত এবেল আয় হইম ওনারা হইবেন দে মানুষ না অমানুষই ওনারা হইবেন দে যে মাল লবে আদফি করে আওয়াজি ভাই নুনিত আর কেন জোরে জোরে যে বাপর চোখে চোখ রাহি হতা হয় যে মা বাপরে টিয়া দিয়ে খোঁড়া দে যে মা বাপর গরতুন বাইর করি দে যে মানুষ জায়গা দখল করে যে ক্ষমতা ওইয়েরে মানুষ গরিব বিরুদ্ধে জুলুম করে আর কেন জোরে হন না যে যৌতুকুর নাম দিয়ে বৌরুদ্ধে অত্যাচার করে যে গিবত করে
যে ফিন লাগাই দে, যে সম্পর্ক ভাঙ্গি দে, যে মানুষের অপমান করে, আর একখানা জোর হন না, যে মানুষের বেইজ্জত করে, যে অহংকার দেখায়, যে হিংসা করে, যে গীবত করে, যে লোভ করে, যে মানুষের তুন বিষে দিব হইয়ের টিয়া লইয়ে হাইয়ে রে, যে যদি বিষে ন দে, বাক্যে হাইয়ের বাক্যে টিয়া ন দে, এক সপ্তাহ টিয়া লইয়ে রান ন দে। কেন জোরে জোরে হন না, যে ছোটর উদ্দি অত্যাচার করে, বড় লবি আদবি করে, আরেক কেন জোরে জোরে হন না, যে মাইফার ইফটিজিং করে, অন্যের ইজ্জত হনন করে, অন্যের অপমান করে। এবার ইন বেগিন আরার ভিতর আছে না, এবার হন আরা মানুষ না মানুষ আরাউল দি যখন আরাউল দি এই অমানুষ হুনুরে, কারণ মানুষ সারা থেকে জান্নাত যাইতো না, এই অমানুষ হুনুরে মানুষ বানাইবার লাই আল্লাহ যে ধর্ম দি, ধর্ম এর নাম ইসলাম, আর জীবের শিক্ষক ছড়াই ইবের নাম নবী রাহমাতুল্লিল আলামিন। এতাল্লাই আল্লাহ হইদান নবীরে অনুসরণ করো যদি মানুষ হইতুছ। কেন জোর হন না, যদি মানুষ হইতুছ নবীরে অনুসরণ করো। এবার লাইন 1947 আই ওনার বিরক্ত করতেন না, মানুষ ছাড়া কেউ জান্নাত যাইতো না, আর মানুষ হইলে ইসলাম দরকার, নবী দরকার। এবার আর তো নবী বে জাহেরান ভাবে বিদেয়ী, জাহেরান ভাবে আর তো আড়ালই, আসলে আড়াল ওই দেন সূর্য ডুবিয়ে যেন দিলে সান্তারার দাম বাড়াই দে, নবী নিজরে আড়াল গড়িয়ে রে আবু বকর সিদ্দিকর সাদাকত বাড়াই দিয়ে, ফারুক আজমের আদালত বাড়াই দিয়ে। আন নবী যদি জাহেরান এখনো থাকতো, সেগো উগ্র মৌলাই সাহেব আইয়ের ওয়াইজ গীত হচ্ছে ওইসব নামাজের তো উগ্র ইমাম সাহেবরা নামাজ পড়াইতে হওয়া যায়, ট্যাঙের হাঁটতে হাঁটতে শেষ দিব। কারণ ইমামুল আম্বিয়া আছে দে, কেন জোর হন না বাজি, তো নবী নিজরে সাইড করি আর বেগুনের আলো তো নবী যাতে দুনিয়ার তুন জাহেগারান জাহেবগুর টাইম হই আল্লাহ আল্লাহ আর উম্মত বারাত তাইব প্রত্যেক দিন আর তাইব, তুই তারা কি ইসলামের আলো ভাইবের অধিকার আছে তো, তা আয় তো অনদিদার যাইবই, এই দায়িত্ব ফোনে পালন করিব। অধ্যায় সাহাবাই কেরাম, কেন জোর হন না, সাহাবাই কেরাম, তারপরে সাহাবা অক্কল গেলে বুই, অধ্যায় তাবিন অক্কল, তাবিন অক্কল গেলে বুই, তবে তাবিন। তো কিয়ামত পর্যন্ত তো বান্দায়ুন উম্মতায়ুন বন্ধ হইতো না, মনোযোগ আছে না বাজে ওনারা তো, কিয়ামত পর্যন্ত উম্মতায়ুন তো বন্ধ হইতো না, দায়িত্বান পালন করিব তো কিয়ামত পর্যন্ত মুহাক্কিক উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম। এই ধারাবাহিকতায় শাহজালাল ইয়ামানি বাংলাদেশত ইয়ান রাখান নিয়ামত তারা ফাইনা বাজি একটা হতা মনে রাখবেন, ইসলামত হজ্জে নাই, হজ্জত ইসলাম নাই। কেন জোর হম পরিব বাজি তোর কম পরিব আদব লইয়া রে, কেন জোর হন না, ছোট ভাই তোর মনত রাম পরিব দিবা আর বড় ভাই, বড় ভাই তো মন রাম পরিব দিবা ছোট ভাই, ছোট ভাই মনত রাম পরিব দিবে আর আদবওয়ালা, বড় ভাই মনত রাখব দিবা স্নেহওয়ালা। তো ওই হতা হইলে কি আইব, সমাধান আইব। আল্লাহ ইয়ারা বেগুনরে বুঝিবের আমল গরিবের তৌফিক দান করে। এই মসজিদের সৌন্দর্য, এই মসজিদের সৌন্দর্য টাইলসও নো, লাইটও নো, এসিও নো, মসজিদের সবচেয়ে বড় সৌন্দর্য মুসল্লি। এতাল্লাই ওনারা চাইবেন আর একখান আবদার রাইবেন, আগামী শুক্রবারে যাতে জুমাত আইবেন, ওনার জুমার নামাজ সান ফরিয়ে একখানা বাইরে দূরত্ব চাইবেন, অথবা সাদতুরি চাইবেন, মুসল্লি যাতে বেগুন একত্র বাইরে দেখতেই সুন্দর লাগে, অন্যরকম একখান পরিবেশ লাগে। তো মসজিদের সবচেয়ে বড় সৌন্দর্য জলদি মুসল্লি, কেন জোর না, মসজিদের সবচেয়ে বড় সৌন্দর্য মুসল্লি। এই মুসল্লি অকল বিভিন্ন হাজে তাইবুদ্দিন আল্লাহ জানে, রসুলে জানে, এতাল্লাই আর গরত নামাজ পড়ানোর সুযোগ করে দিই, ব্যবসা তো নামাজ পড়ানোর সুযোগ করে দিয়ে, ঠিক দিনে বাজি চেষ্টা করিবেন না মসজিদত ফরিবেন লাই, যদি হনা হারনে না পারি যে জিয়ত ফারি, আল্লাহ আরারে আমল গরিবের তৌফিক দান করুন। আমিন। জারিয়ান আলোকিত, এদের কবরও আলোকিত, এদের হাসরও আলোকিত। আল্লাহ আরারে সত্যিকার ইসলামের নিয়ম ভালোবাসি বুঝিয়ে রে
নবীর ওয়াফাদার উম্মত বনি তাইবে তৌফিক দান করুন ভাই আর কেন জোর হন না আর আল্লাহর হাসে একখানেই ফরিয়াদ ও আল্লাহ এন একখান জীবন আর দান করন যে জীবন অতিবাহিত করি খবরত গেলে হাসরত উঠিলে নবী রহমাতুল লিল আলামিন আর মিকে সাইয়ের গো মুস্কি আসি দিব নবী মুস্কি আসি যেন হয় ও আল্লাহ ইনার উম্মত উনার উম্মত উনার উম্মত ইয়ার তুল বড় সার্টিফিকেট আসনা বাজে আর হনো নবী যদি একবার হয় আল্লাহ উনার উম্মত শেষ একখান হতা হয়ে নাই বিদায় লিও জান্নাত প্রধানত দুই ধরনের মানুষ তাইবে এক ধরনের মানুষ যারা জান্নাত তোয়াইতে তোয়াইতে জান্নাত পাইব আরেক ধরনের মানুষ এন তাইব যারারে জান্নাতে নিজেই আল্লাহ তন তোয়াইব দে ও আল্লাহ অমু করে আরে দাও না দুই ক্যাটাগরির উগ্গতল দি যারা জান্নাত তোয়াইব ও আল্লাহ জান্নাত দাও জান্নাত দাও জান্নাত দাও আরেক ক্যাটাগরির জান্নাত আল্লাহরে হবু দাও আল্লাহ বললাম বানা দাও বানা দাও তো ওই ক্যাটাগরি হারা যারা জান্নাতুল লোভে হাম না করে মওলারে খুশি করিবে হাম গজি মওলারে তোই যে মওলারে ভাই সৃষ্টি জগৎ তার হইগি সুবহানাল্লাহ ইসলামত বারবার হদ্দি হজ্জে নাই এই আল্লাহর ওলি কলের কেরামত আর বহুত যুবক ভাই কলে মাঝে মধ্যে ওই উনিরে নুবুজি আসে ওই ইনকেনে হয়তো আর বুঝাই ন জানি হয়তো আর ভাইয়া বুঝিবার চেষ্টা ন করে শুধু শেষ একখান হতা হই এই জিনিসটা হন দরকার বলে আমি মনে করি আর মুখোমুখি একখানা হন আল্লাহর কুদরত বিশ্বাস করেন না আল্লাহর কুদরত আল্লাহর কুদরত মানে কি সময় সংক্ষিপ্ত আর যে যাই ফডর ফডর লডর লডর গড়ি বেগিনন্দি পঞ্চ ইন্দ্রিয় নাসার যার গুই স্যাটেলাইট গড়েন বেগিন পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয়ই জিয়ান দরিন্ন পারে কিন্তু ঘটনা বাস্তব ইনন্দে আল্লাহর কুদরত কেন জোর হন না আর বেগুন মার ফেটত আসিলাম না আইসিদি বাফতুল আইসিদি বাফর হফুডা বাণী কেন জোর হন না বাফর হফুডা বাণী জিবরানের স্পাম হইতে লেগুন দেরি বাফর এক ফোড়ার ফানির তুনে দিন দেহ এদিন জিনিস হই কেন বিবেকে হাসনগরের কেনে 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 কিন্তু ঘটনা বাস্তব কিন্তু হাম নজর দে কেনে ইয়ে নেই আল্লাহর কুদরত কোটি সারা সাত হনদিন নতিয়াই আসমান থেকে দেখি বিবেক হতার হাসে উত্তর নাই আল্লাহর কুদরত আল্লাহর কুদরত মানে কি ঘটনা বাস্তব কিন্তু কেন ইও ভাই সাধারণ মানুষের পক্ষে করণ সম্ভব একই জিনিস যাতে আল্লাহ হনো নবী রাসূলের মাধ্যমে প্রকাশ করে মুজিজা একই জিনিস যাতে আল্লাহ হনজ্ঞ আল্লাহর প্রিয় বান্দার দিয়ে প্রকাশ করে ইয়ান কারামত এক কথাই বুঝুন জবানুল দি অনন্যি হাম করে দিতে আল্লাহ সুবহানাল্লাহ না যুদ্ধ অনেকে অন জবানুল দি অনর হাম করে দিতে আল্লাহ আচ্ছা অনদ্য যদি আয় 100 বার হই ও ফানি এন্ডাই আইব না আল্লাহ হনর মারে এবার হনজ্ঞ মানুষ দোয়া গজি দেখিলাম দা ফানি বেগিন চলিছি অবুক কেনে হমাইতে কেনে ফাইলু দিতে কেনে তুই বারা হদ দে ওদা আত আর জবান আর দোয়া আর হুকুম আল্লাহর সুবহানাল্লাহ এদুর বুঝুতে শিনে বাজান এতাল্লাই ইসলামের বুঝিবার চেষ্টা করিবেন আল্লাহ আর রাখনা বুঝিবার তৌফিক দান করে আমিন ওনার এলাকার মাহফিল ওনার বাইক কোলে ওনার ফক কোলে মাহফিলিয়ান সাজাইবার চেষ্টা করছি ভুলভ্রান্তি নইব কেন 100 বার হবো আইতে বসতে সাজাইতে হইতে বোধ ভুলই ইন্নিনের ফোকাস নকরি বালা পরামর্শ দিয়ে সহযোগিতা করিবার চেষ্টা করিবেন তবে ওরা সাজাইরে যে দুসওয়াব পাই ওনারা আইয়েরে বইয়েরে সাজাইন দে ওনারা সোয়াবিয়ান পাইন দে বাজে কারণ জীবের দইন নিবেরেনটা হনো হমতি নাই এতালা সবসময় ভালো পরামর্শ দিয়ে উৎসাহ দিয়ে সহযোগিতা করিবেন সহযোগিতা মানে সবসময় টিয়ানো রাস্তা দিয়ে আনি যেতে লেগুন অনর ভাই একলে ফ্যান্ডেল সাজার স্টেজ সাজার অন শুধু হইন দে ওড়া বেগিন ঠিক আছে না রে ইয়ানো সহযোগিতা সুবহানাল্লাহ হর ইয়ানো সহযোগিতা 5 জন মিলি বাজবাঁদের অনায়ের এক গ্লাস করে শরবত খাবাইও দেখেন না
দিনে দিব না বাসিবে দিল আল্লাহ আরা বেগুনরে সুন্দর মনের পরিচয় দিয়ে নবীর ওয়াফাদার উম্মত বনি তাইবা তৌফিক দান করুক আমিন সুন্দর চরিত্র অধিকারী বের আল্লাহ তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া